আমাদের চ্যানেল যতক্ষণ পর্যন্ত ভারতে প্রচার না হবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় কোনো চ্যানেল আমাদের বাংলাদেশে প্রচার হবে না। আমাদের ব্যাপারগুলো তারা দেখুক, কেন নয়? আমার কথা হলো, আপনি আমার দেশে আমার চ্যানেল চালাবেন না, ইনসাফ হচ্ছে আমি চালাবো না, কথা শেষ। এটা শুধু ইন্ডিয়ার জন্য নয়, পাকিস্তানের জন্য। আমি জানতাম যে বাংলাদেশের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষরা একটু বোকা, সাদাসিধা বা আবাল হয়। এই দেখছি যে বাংলাদেশের সেলিব্রিটি বা যারা শিল্পী তারাও একই জাতের, তাদের মধ্যে কোনো ক্লাস বা বুদ্ধি নেই, মানে পুরোটাই একই রকম, মানে ক্যাজরা, পুরো ক্যাজরা। এবার যদি আমরা কিছু উচিত কথা বলি গায়ে লেগে যাবে। এই বাংলাদেশের শিল্পীরা এখন এই সুযোগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর আইপিএল সম্প্রচার বন্ধ বাংলাদেশে হবে, এটা পুরনো ঘটনা, পুরনো গিয়ে সবাই জানে। তারা কি শুরু করেছে, নতুন নাটক শুরু করেছে যে আইপিএল কেন, সমস্ত ইন্ডিয়ান চ্যানেল যাতে বাংলাদেশে বন্ধ করা দেওয়া হোক। কারণ কি? কারণ ইন্ডিয়া কোনো বাংলাদেশি চ্যানেল চালায় না, বা ইন্ডিয়ার লোকেরা বাংলাদেশের কোনো চ্যানেল ফলো করে না। আরে ভাই, এটা কি পাগল নাকি এরা? আরে বাংলাদেশের চ্যানেল ইন্ডিয়ার পাবলিক দেখবে কেন? আরে একটা ভিডিও বা একটা সিনেমা বা একটা সিরিয়াল দেখতে গেলে সেই গুণসম্মত হতে হবে তো। মানে আমাদের বলিউড ওয়ার্ল্ড বিখ্যাত সেই সিনেমা, সেই সিরিয়াল বাদ দিয়ে আমরা বাংলাদেশের মরা পচা গলা সিরিয়াল দেখব? না পিকচার কোয়ালিটি ভালো, না অ্যাক্টিং ভালো, না কোনো ক্লাস আছে, সেই সিরিয়াল আমাদের দেখতে হবে, সেই সিনেমা দেখতে হবে, না হলে আমাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। এইটা ভাই কোন কোন যুক্তি? আজকে বলিউড আমার সিনেমা তৈরি করে, সেই সিনেমা পুরো ওয়ার্ল্ডে চলে, পুরো ওয়ার্ল্ড বলিউডকে ফলো করে। বিশেষ করে এশিয়ান কান্ট্রি পুরো বলিউডের উপর নির্ভরশীল বা বলিউড দেখে বড় হয়েছে। বাংলাদেশের ছোট ছোট ছেলে মেয়ে, বুড়া কচি সবাই বলিউড দেখে বড় হয়েছে। শাহরুখ খান, সালমান খান তাদের দেখে বড় হয়েছে। আমাদের দেশের সিরিয়াল দেখে বড় হয়েছে। কারণ আমরা সেই গুণসম্মত জিনিস বানাই বা আমরা সেই কোয়ালিটির জিনিস বানাই, তাই বাংলাদেশে চলে। বাংলাদেশ আমাদের কোনো উপকার করে না। তাদের এন্টারটেনমেন্টের মাধ্যম হচ্ছে বলিউড, এন্টারটেনমেন্টের মাধ্যম হচ্ছে ইন্ডিয়ান সিরিয়াল। তো সেই ক্ষেত্রে তাই তারা দেখে। কিন্তু বাংলাদেশের শিল্পীরা বলছে যে আমরা কেন বাংলাদেশি প্রোগ্রাম দেখি না বা বাংলাদেশের চ্যানেল ফলো করি না। ভাই কী করে দেখবো? ওরম পচা গলা জিনিস কী করে দেখবো? আমরা যেটা আপনাদের ওখানে পাঠাই সেটা বিরিয়ানি, আর আপনারা যেটা আমাদের এখানে দেবেন সেটা পান্তা ভাত। তো বিরিয়ানির সঙ্গে পান্তা ভাতের তুলনা হয় নাকি? মানে আমরা যদি বাংলাদেশের চ্যানেল না দেখাই, বাংলাদেশিরা আমাদের চ্যানেল বন্ধ করে দেবে, সেটা নাকি ইনসাফ? কিসের ইনসাফ ভাই? কী এমন কি সিনেমা তৈরি করো, কী এমন সিরিয়াল তৈরি করো? হ্যাঁ চলো, আইপিএলে মুস্তাফিজুরকে নেওয়া হয়নি, আইপিএল একটা 1 মাসের প্রোগ্রাম, একটা ক্রিকেট খেলা, সেটাকে বন্ধ করলে ঠিক আছে। কিন্তু এই বলিউডের সিনেমা, বলিউডের সিরিয়াল ছাড়া তোমরা চলতে পারবা? তোমাদের পাবলিক পাগল হয়ে যাবে। তাদের এমনি তোমাদের দেশে এন্টারটেনমেন্টের কিছু নেই। আমাদের সিনেমা দেখে তোমরা মজা নাও, আনন্দ পাও। আজকে তোমরা যে ড্রেস পরো, যে জ্যাকেট পরো, যে কোট পরো, ইন্ডিয়ান কালচার। ইন্ডিয়া থেকে তোমরা এই কালচার শিখেছো, কোন রকম ড্রেস পরবে, কোন ড্রেস আপ পরবে তুমি। এই টিকটক করো। ইন্ডিয়া টিকটক কবে ব্যান করে দিয়েছে? টিকটকটাও কিন্তু একসময় ইন্ডিয়া চলতো, তোমরা সেই টিকটক ফলো করতে, যে ইন্ডিয়ান টিকটকারদের, ইন্ডিয়ান হিরোদের তোমরা ফলো করো। তোমাদের বাংলাদেশের কত সেলিব্রিটি, বাংলাদেশের কত সেলিব্রিটি ইন্ডিয়া এসে সিরিয়াল করেছে, নাটক করেছে, এখন না সুযোগ পায় না। সেই মানের না হলে ইন্ডিয়াতে বলিউডে চান্স পাওয়া যাবে না। ইভেন বলিউড কেন, টলিউড, কলকাতার কেন্দ্রিক বা ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক যে সিরিয়াল হয় বা যে সিনেমা, সেখানেও চান্স পাওয়া মুশকিল, সেটাও অনেক হাই লেভেলে, তোমাদের থেকে অনেক হাই লেভেলের। তো সেক্ষেত্রে কার সাথে কার তুলনা করতে হবে বাংলাদেশের এই শিল্পীরা জানে না, বোঝে না। তাদের এই কথার কোনো যুক্তি আছে? আমরা যদি এখন বলিউডের সাথে হলিউডের তুলনা করি, কোনোদিন সম্ভব? হলিউড আমাদের থেকে অনেক এগিয়ে। আমরা তো হলিউডের সমস্ত চ্যানেল ইন্ডিয়াতে ফলো করা হয় বা হলিউডের সিনেমা দেখা হয়। হলিউডে কিন্তু ইউএসএ বা ইউরোপে কিন্তু ইন্ডিয়ান চ্যানেল খুব কম চলে। তাহলে আমরা কি এখন বলবো ইউএসএকে যে ভাই আপনারা যদি বলিউড চ্যানেল না দেখেন, যদি ইন্ডিয়ান চ্যানেল না দেখেন, আমরা হলিউডের সিনেমা দেখবো না, আমরা আমেরিকার কোনো চ্যানেল চালাবো না, বা ইউরোপের কোনো চ্যানেল আমাদের এখানে দেখাবো না, ইউরোপের কোনো সিনেমা বা হলিউডের কোনো সিনেমা আমরা দেখাবো না? এটা কি সম্ভব? মানে কতটা গামবাট হলে এরকম কথাবার্তা বলে? আমি বাংলাদেশিদেরও বলবো, এই আপনাদের যে শিল্পীরা, তাদের কথা ভাবুন, তারা কি বলতে চাইছে। এই সুযোগে তারা তাদের ধান্দাটা করতে চাইছে, তাদের পকেট গরম করতে চাইছে। তাদের সিনেমা, তাদের সিরিয়াল বাংলাদেশের মানুষও দেখে না, তারা এমন কোয়ালিটির সিনেমা বানায়। সেক্ষেত্রে ইন্ডিয়ার চ্যানেলগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় বা ইন্ডিয়ার সিনেমাগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে অন্তত কিছু সংখ্যক বাংলাদেশি তাদের সিনেমা বা সিরিয়াল ফলো করবে। তা সেই ধান্দার জন্য তারা এই প্রতিবাদ বা এই নতুন নাটক শুরু করেছে। এই আইপিএলের সম্প্রচার বন্ধর সুযোগে তারা পুরোপুরি এই ধান্দাবাজিটা শুরু করতে চলেছে। তো
শুধু বাংলাদেশিরা আপনারা ভাবুন যে আপনারা বলিউডের সিনেমা দেখবেন না বাংলাদেশের এই পচাগোলা পান্তা ভাতগুলোকে দেখবেন। ইন্ডিয়া যেটা দেয় সেটা বিরিয়ানি, যেটা আপনাদের মজা লাগে, আর আপনারা যেটা আমাদের দিতে চাইছেন সেটা পান্তা ভাত। সেটা দুটোর মধ্যে কোনো দিন ম্যাচ হবে না ভাই। কোথায় চাঁদ আর কোথায় পাদ, একই জিনিস নয়, দুটো জিনিস ম্যাচ হবে না। আমরা ভালো জিনিসটা দিচ্ছি তাই আপনারা দেখতে পারেন, তাই দেখতে চাইছেন। আপনাদের খারাপ জিনিসটা কেন দেখবো ভাই? আমাদের দেশে যদি সেরকম ধরনের বা সেই কোয়ালিটির সিনেমা বা সিরিয়াল তৈরি না হতো তাহলে অবশ্যই বাংলাদেশি সিনেমা দেখতাম। বাংলাদেশের সিনেমা, বাংলাদেশ সিরিয়াল যদি ইন্ডিয়ার সিনেমার থেকে ভালো হতো, গুণসম্মত মানের হতো, তাহলে নিশ্চয়ই দেখতাম। যেমন আমরা হলিউডের সিনেমা ফলো করি, যেমন আমরা হলিউডের চ্যানেলগুলোকে ফলো করি। তো এই বুদ্ধিটা যদি না থাকে বাংলাদেশের শিল্পীদের বা বাংলাদেশের পাবলিকের, তাহলে আপনাদের মতন বলদ আর আপনাদের মতন মানে কি বলবো গাম্বাট কোনো জাতি নয়। বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা প্রমাণ দিয়েছেন যে আপনারা গাম্বাট, আপনারা বোকা, আপনাদের মাথায় সেই বুদ্ধি নেই। আপনারা রিলিজিয়ান বা আপনাদের দেশভক্তি দেখা দেখে নিজের ধান্দাগুলো করতে চান। তো সবাই ভালো থাকবেন, আর একটু কমেন্টস করে জানাবেন বিরিয়ানির বদলে কি পান্তা ভাত খাওয়া যায়। টাটা, বাই, গুড নাইট।